আপনারা সম্প্রতি দেখেছেন যে একজন ভদ্রলোক তিনি মাইকিং করে জানাই দিয়েছেন যে এই এলাকায় চাঁদাবাজি করবে শুধুমাত্র আমি, অন্য কেউ এই এলাকায় চাঁদাবাজি করতে পারবে না। তো এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই যে তার মতো একজন সৎ চাঁদাবাজ এখনও বাংলাদেশে আছে। কারণ হয় কি, অন্যান্য জায়গায় হয় কি, একজন ব্যবসায়ী বিভিন্ন জনকে চাঁদা দিতে হয়। মনে করেন এই একদল গেল চাঁদা নিয়ে, আবার অন্য একটা দল বিকালে হাজির, আবার অন্য একটা দল সকালে হাজির, অন্য একটা দল রাত্রে হাজির, এরকম বিভিন্ন দলকে কিন্তু তার চাঁদা দিতে হয়। তো সেই জায়গায় তিনি এই জিনিসটা নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে, ব্যবসায়ীদেরকে এটা আপনি বলতে পারেন একটা সেবা তিনি দিয়ে আসছেন। তিনি বলতেছেন যে শুধুমাত্র আমি চাঁদা নেব এই এলাকার, বা এই বাজার এখন থেকে আমি খাবো, অন্য কেউ খাইতে পারবে না। অন্য কেউ চাঁদা নিতে আসলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এই যে অন্য কেউ চাঁদা নিতে আসলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে, এই জিনিসটা কিন্তু ব্যবসায়ীদের করা উচিত, কিন্তু ব্যবসায়ীরা কোনোভাবেই করতে পারতেছে না। এই জন্য তিনি ব্যবসায়ীদের পক্ষ নিয়ে যে তোমরা আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা দেবা, এবং অন্য কেউ যে তোমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে চাঁদা নেওয়ার চেষ্টা করে তাদেরকে আমি প্রতিহত করবো। এটা আপনি বলতে পারেন এটা একটা কি রাজনৈতিক সেবা হিসেবে আপনি নিতে পারেন, অথবা দলীয় সেবা। তো এই মানে এই সেবাটাই তারা দিয়ে আসছে। তো খুবই ভালো, এটাকে আমি সাধুবাদ জানাই যে তার মতো এখনও একজন মানবতাবাদী চাঁদাবাজ এখনও বাংলাদেশে আছে। তো প্রত্যেকটা এলাকায় যত চাঁদাবাজ আছে তাদেরই আসলে এই পদ্ধতি অনুসরণ করা উচিত। আপনি যে কোন পর্যন্ত কোন এলাকাটা খাইবেন, কোন পর্যন্ত আপনি চাঁদা তুলবেন, এটা মাইকিং করে আপনার সবাইকে জানাই দেওয়া উচিত, আপনাদের ব্যবসায়ীদের, যে আমি শুধুমাত্র তোমরা আমাকেই চাঁদা দেবো, অন্য কাউকে তোমাদের চাঁদা দেওয়ার দরকার নাই। অন্য কেউ চাঁদা নিতে আসলো তোমরা আমাকে বলবা, আমি তাকে কি শাস্তি করে দেবো। তো এই রকমের চাঁদাবাজ প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা ঘাটে আমি মনে করি থাকা উচিত, এবং সুনির্দিষ্টভাবে থাকা উচিত। কোনো ব্যবসায়ী যাতে দুইবার চাঁদা না দেয় বা 2-3 জনকে চাঁদা না দেয়, এই জিনিসটা অন্তত নিশ্চিত করার জন্য হলেও এরকমের মাইকে জানাই দিতে হবে আপনাকে যে কি এই এলাকার চাঁদাবাজকে। এবং আমি তো মনে করি সাইনবোর্ড টাঙাই দেওয়া উচিত, অথবা লিফলেট বিতরণ করা উচিত, যে তার এলাকা কোন থেকে কোন পর্যন্ত সে জায়গায় সেই একমাত্র চাঁদাবাজ বা তিনি চাঁদা তুলবেন, এই জিনিসটা নিশ্চিত করার জন্য লিফলেট বিতরণ করে, মাইকিং করে, প্রচারণা করে কিন্তু তিনি নিশ্চিত করতে পারেন। এটাকে অনেকে এমনভাবে উপস্থাপন করে যে চাঁদাবাজি আর পৃথিবীর কোথাও নেই। আরে ভাই, সব জায়গায় চাঁদাবাজি চলতেছে, তিনি না একটু মাইকিং করে তারপর কি জনগণের পক্ষে দাঁড়াইছেন যে শুধুমাত্র আমি চাঁদাবাজি করবো। তো এখানে আসলে অপরাধটা কোন জায়গায়? আমি তো দেখি না অপরাধ। তিনি খুব ভালো কাজ করছেন। প্রত্যেকটা চাঁদাবাজকেই আসলে তার পথ অনুসরণ করা উচিত, কারণ জীবনের আপনার একজনকেই চাঁদা দেন, এত বারবার একজন ব্যবসায়ী যদি 2-5 জনকে চাঁদা দিতে যায়, তাহলে সে তার তো ব্যবসা বাণিজ্য গুটাই নিয়ে তারপর কি পরের দিন পথে বসতে হইবে। এসব ব্যবসায়ীদেরকে বাঁচাই রাখছে অন্তত এই যে রকমের চাঁদাবাজ, সৎ চাঁদাবাজ, যারা আর কি শুধুমাত্র একবারই চাঁদা নেয়, এবং একজনের কাছ থেকে, মানে একজন ব্যবসায়ী শুধুমাত্র একজনকেই চাঁদা দিতে পারবে। এই জায়গায় দেখেন এই এলাকার ব্যবসায়ীরাও তার পক্ষে, ব্যবসায়ীরা যে তার বিপক্ষে বিষয়টা কিন্তু এমন না, ব্যবসায়ীরাও তার পক্ষে অবস্থান নিয়েছে। যদিও প্রতিহত করার কাজ ছিল ব্যবসায়ীদের, কিন্তু ব্যবসায়ীরা তো পারে নাই। এই জন্য ব্যবসায়ীদেরকে আপনি বলতে পারেন নিরাপত্তা দেওয়ার জন্য, যেমন একটা বাজারে কি থাকে, নাইট গার্ড থাকে। নাইট গার্ড কী করে, রাত্রিবেলা যখন কেউ না থাকে চোর আপনার প্রতিহত করে, যে সে দায়িত্ব পালন করে। এরকমের অন্যান্য চাঁদাবাজদের হাত থেকেও এইসব ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য তিনি এই চাঁদাবাজদের পক্ষে দাঁড়াইছেন, এই জন্য মাইকিং করে তিনি জানাই দিয়েছেন। তার জন্য শুভকামনা। প্রত্যেকটা আজকে আপনি চাঁদাবাজের বিপক্ষে বলেন, চাঁদাবাজি ছাড়া তো চলবে না বাংলাদেশ। আর বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির মাধ্যমেই কিন্তু বাংলাদেশটা টিকে আছে, লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান হয়েছে। আজকে চাঁদাবাজি বন্ধ করলে কালকে সব পথে বসে যাবে, কালকে সব রাজনৈতিক দলগুলো পথে বসে যাবে, তারা কিন্তু কেউ আর রাজনীতি করতে আসবে না। তো রাজনীতি এবং চাঁদাবাজ এটা হলো আপনার কি বলে, যেমন মানুষজন মনে করেন হার্ট ছাড়া বাঁচতে পারে না, ঠিক আছে, এরকমের আপনি বলতে পারেন যে রাজনীতিবিদ এবং চাঁদাবাজের সম্পর্ক এরকমই। একটা রাজনৈতিক দলের আপনার হার্ট বা হৃদয় বা কী বলে ওটাকে, আপনি যেটা ছাড়া মানুষ বাঁচে না আর কি, প্রাণ বলতে পারেন না, দেহ এবং প্রাণের সাথে যে সম্পর্ক। একটা রাজনৈতিক দল যদি দেহ হয়, ওই প্রাণ হইল চাঁদাবাজি। চাঁদাবাজি না থাকলে, যেমন দেহের কোনো মূল্য, মানে প্রাণ না থাকলে দেহের কোনো মূল্য নাই, চাঁদাবাজি না থাকলেও এরকমের আপনার রাজনৈতিক দলের কোনো মূল্য নাই, রাজনৈতিক দল টিকতে পারে না, এটাই বাস্তবতা।